নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি রেসিপি। চিকেনের ঝোল অর্থাৎ মাংসের ঝোল। দেখুন, প্রথমে কড়াতে তেল গরম করে নিয়েছি এবং আলুগুলো একটু বড় বড় আকারে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে সবাই কিন্তু চিকেনের ঝোলটাই বেশি পছন্দ করে। অবশ্য রুটি দিয়ে খেলে তখন একটু কষা কষা করলেও চলে যায়। দেখো, প্রথমে আলুগুলোকে ভালো করে উলট পালট করে নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আলাদা করে তুলে রাখবো। এদিকে চিকেনটাকে আমি দেখো ম্যারিনেট করে রেখেছি। আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। 15-20 মিনিট হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটি ভালো করে আসার পর আমি দেখো ভালো করে ফোড়নটাকে গরম করে নিচ্ছি। ফোড়নটা হয়ে যাবার পর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো দেখো পেঁয়াজ টমেটো কাটা আছে এখানে। এদিকে একটা পেস্ট রেডি করে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এবার পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই চিকেনের এই রেসিপিটি আমার ছেলের খুব ফেভারিট। ওই খেতে পছন্দ করে এই জিনিসটা, যার জন্যই আমি প্রায়ই বানিয়ে থাকি। তোমরাও সবাই এইভাবেই হয়তো বানিয়ে থাকবে, তবে আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাতে পেঁয়াজগুলো একটুখানি লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। খুব একটা বেশি করে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর ভালো কথা, রান্না করতে করতে আমার বাড়ির যেখানে রান্নাঘর তার সামনের যে জানালাটা, ওইটা দিয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কিন্তু ভালো লাগে। আমি রান্না করি আর বারবার ওই দিকে তাকাই। দেখো, এবার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মন দিয়ে করে দিই ভালো করে। নেড়ে চেড়া করার পর দেখো সুন্দর করে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। তারপরে এবার এক এক করে দিয়ে দেবো লবণ, লবণ দেওয়ার পরও ভালো করে নেড়ে নিয়ে দেখো নেড়ে নিলাম। সুন্দর করে হতে দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, সময় নিয়ে বেশ সুন্দর করে রান্না করতে হবে। এবার দিয়ে দিলাম একটুখানি অল্প চিনি, যাতে কালারটাও ভালো আসে এবং স্বাদটাও একটু ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে টেড়ে নিলাম। নেড়ে টেড়ে নেওয়ার পর দেখো, যেহেতু নুন দিয়েছি টমেটোটা একটু গলে গেছে। এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। পেস্টটা দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। দেখো, আমাদের মা ঠাকুমারা বলতেন বা বলেন যে খুন্তি যে সুন্দরভাবে ধরতে পারবে এবং নাড়াচাড়া করতে পারবে তার রান্না কিন্তু সত্যিই অসাধারণ খেতে হবে। তো জানি না আমি কতটা পারি, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মশলাটা থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, তবু হালকা আছে কিন্তু আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। ব্যাস, এরপর ম্যারিনেট করা চিকেনটা এক এক করে ওই মশলার সাথে দিয়ে মিক্স করে নেব। দেখো, তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের বাড়িতে তো সত্যি কথা বলতে আমরা 3 জন মানুষ, তার মধ্যে আমি এমন একটি ব্যক্তি যে আজ পর্যন্ত কোনো দিন কোনো মাংস খেয়ে দেখিনি, অর্থাৎ আমি এটা খাই না। যাক, খাই না তবুও কিন্তু যেহেতু ওরা বাবা ছেলেতে খায়, আমি সেই জন্য সুন্দর করে ওদের জন্য বানিয়ে দিই।
দেখো, আর এই যে লেগ পিসটা দেখছো, এটা তো আমার ছেলের একদম মানে মাস্ট। ও যখনই মাংস হবে ওর জন্য এক পিস লেগ পিস চাই, নয়তো আগুন রেখে লেগ পিস খেতে খুবই পছন্দ করে। দেখো সুন্দর করে কষাচ্ছি। এই কষানোটাই হচ্ছে মাংস রান্নার আসল। যদিও আমি কোনো দিন খেয়ে টেস্ট করে দেখিনি, তবুও আমার মনে হয় যেন এটাই হচ্ছে আসল। দেখো কষাচ্ছি সুন্দরভাবে। এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে সেন্টটাও ভালো হয়, আবার একটু খেতেও ঝাল ঝাল হয়। যদিও আমি মাংসে খুব একটা ঝাল দিই না, কারণ ছেলে খাই তো, ওর একটু ঝাল বেশি লেগে গেলে তখন আর খেতে পারে না, সেই জন্য ঝালটা একটু কম দিই। দেখো ভালো করে মাংসটাকে কিন্তু কষাতে হবে। মাংস কিন্তু ধিমে আছে, ধীরে ধীরে যত কষাবে ততই ভালো হবে। সময় নিয়ে রান্না করতে হবে। আমার রান্না তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখো মাংসটা থেকে কিন্তু তেল পুরো ছাড়ার পর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরও এটাও বেশ কিছুক্ষণ আমি কষাবো আলুগুলো দিয়ে। দেখো কালারটা তো আমার দেখে ভালো লাগছে, তোমাদের কীরকম লাগবে আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, যদি ভালো লাগে একটুখানি পাশে থেকো, একটু লাইক কমেন্ট করো। আর যদি কারোর ভালো লাগে একান্তই আমার রান্নাটা, তাহলে একটু শেয়ার করেও পাশে থাকতে পারো। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংস যত কষাবে তত সুন্দর স্বাদ হবে। জানি না আমার সাথে কজন একমত হবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তারপরে দেখো বেশ সুন্দর কষানো হয়েছে। বুঝতেই পারছো আমি কতক্ষণ সময় নিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি। এবার আমি জল দিয়ে দেবো। হ্যাঁ, জলটা অবশ্যই মশলা ধোয়া জলটা দিতে কিন্তু ভুলবে না। এটা সত্যি কথা বলতে আগেকার দিনের মানুষরা বলতো যে মশলা ধোয়া জলটা যদি তুমি রান্নার মধ্যে দাও, তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা আমার ভয়েস ওভারটা কতটা শুনতে পাচ্ছ বা কতটা ফিল করতে পারছো আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার বাড়ির সামনে ক্লাব আছে, ওখানে গণেশ পুজো হয়, সেখানে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে। তাতেও যাই হোক দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি, কতটা তোমরা শুনতে পাবে জানি না। দেখো আমার কিন্তু মাংসটা প্রায় রেডি হয়ে এসছে, দেখেছো নিশ্চয়ই। গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটুখানি, দেখলে আমি ব্যবহার করেছি সানরাইসের শাহি গরম মশলাটা। এই গরম মশলাটার টেস্টটা খুবই ভালো হয়। দেখো মোটামুটি কমপ্লিট একদম মাংসের ঝোল। কে কে এরকম ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থেকো।